দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যখনই শক্তির লড়াই শুরু হয়, রংপুর রাইডার্স তখনই তৈরি করে চমক। কিন্তু এবছর তারা যা করেছে তা যেন পুরো নিলামটাই পাল্টে দিল। একদিকে মুস্তাফিজ সোহানের মতো অভিজ্ঞ দেশি তারকা, অন্যদিকে মাত্র ৭০ লাখে লিটন দাস। এ যেন অসম্ভব এক ডিল। সঙ্গে যুক্ত হয়েছে রিয়াদের মতো বড় ম্যাচের অভিজ্ঞতা, তরুণ আগুনে বোলার আর দারুণ সব বিদেশি ক্রিকেটার। কাগজে কলমে এটা হতে পারে এই আসরের সবচেয়ে ভয়ঙ্কর দল। রংপুর কি আবারও শিরোপা তুলতে পারবে? চলুন জেনে নিই বিস্তারিত। রংপুর রাইডার্স সবসময় বড় পরিকল্পনা করে দল গড়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। 2026 মৌসুম সামনে রেখে দলটি নিলাম ও সাইনিংয়ে যে চমক দেখিয়েছে তা অন্য দলগুলোকে এক ধাপ পেছনে ফেলেছে। সাইনিং ও নিলামের পর নতুন স্কোয়াডে রংপুর রাইডার্স খরচ করেছে মোট 4,41 লক্ষ টাকা, যা দিয়ে তারা তৈরি করেছে একটি ব্যালেন্সড ও ভয়ঙ্কর শক্তিশালী দল। শুরুটা ছিল দেশি তারকাদের হাত ধরে। ডেরেক সাইনির নেতৃত্বে নুরুল হাসান সোহানকে দলে ফেরানোর মাধ্যমে রংপুর জানিয়ে দিল এই দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ও ঠান্ডা মাথার একজন ক্রিকেটার। সোহান শুধু উইকেট কিপার নন, পরিস্থিতি বুঝে দল চালানোর ক্ষেত্রে তিনি অন্যতম সেরা। এবারও তিনি নেতৃত্ব দেবেন রংপুরকে। সোহানের সঙ্গে প্রথম সারির তারকা হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান। ডেথ ওভারে মুস্তাফিজের কাটার, স্লোয়ার ও বৈচিত্র্য যে কোনো প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তার কারণ। টেস্ট লাইন আপে তাকে সঙ্গী দিতে আছেন নাহিদ রানা, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী, যারা তরুণ হলেও নিজেদের ধারাবাহিক পারফরমেন্স দিয়ে জায়গা পাকা করে নিয়েছেন। স্পিন বিভাগে আছেন নাইম হাসান, মেহেদি হাসান সোহাগ, যাদের উপস্থিতিতে রংপুরের বোলিং বিভাগ হয়ে উঠেছে আরও গভীর। তবে নিলামের আসল চমক আসে ব্যাটিং লাইন আপে। নিলামের শুরুর দিকেই রংপুর মাত্র ৭০ লক্ষ টাকায় দলে ভেড়ায় বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক লিটন দাসকে। এমন একজন টপ অর্ডার ব্যাটার যার এক ইনিংস ম্যাচের রং বদলে দিতে পারে, তাকে এত কম দামে দলে নেওয়া নিঃসন্দেহে নিলামের অন্যতম সেরা ডিল। ব্যাটিং লাইন আপ শক্তিশালী করতে এরপর যুক্ত করা হয় মিডল অর্ডারের নির্ভরযোগ্য নাম তাওহিদ হৃদয়কে, যাকে পেতে খরচ হয় ৯২ লক্ষ টাকা। গত কয়েক মৌসুমে হৃদয় তার ব্যাটে যে ধার দেখিয়েছেন তাতে রংপুরের মিডল অর্ডার আরও ভয়ঙ্কর হয়েছে। এরপর আসে সবচেয়ে অভিজ্ঞ নাম মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম দফায় অবিকৃত থাকলেও দ্বিতীয় রাউন্ডে রংপুর তাকে দলে টেনে নেয়। বড় ম্যাচে শান্ত মাথা, ক্লাচ পরিস্থিতিতে ফিনিশিং, এই দুই জিনিসেরই অভাব ছিল রংপুরে, যা এবার পূরণ করবে রিয়াদের অভিজ্ঞতা। আর উপস্থিতি মিডল অর্ডারকে দেয় স্থিরতা এবং ড্রেসিং রুমকে দেয় নেতৃত্বের বাড়তি শক্তি। এত দেশি শক্তির পাশাপাশি বিদেশি তারকারাও রংপুরের স্কোয়াডকে আরও রঙিন করেছে। এছাড়াও স্কোয়াডে যুক্ত হয়েছেন মোহাম্মদ আখলাক, যিনি উইকেট কিপার ব্যাটার হিসেবে কাজে লাগতে পারেন। সব মিলিয়ে রংপুর রাইডার্সের স্কোয়াডটি এমনভাবে গড়া হয়েছে যেখানে ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার, নেতৃত্ব প্রতিটি ক্ষেত্রেই রয়েছে শক্তির আলাদা ছাপ। কাগজে কলমে এটি নিঃসন্দেহে আসরের সবচেয়ে শক্তিশালী দলগুলির একটি। এখন প্রশ্ন একটাই, কাগজের এই শক্তি কি মাঠে রূপ নেবে? রংপুর কি আবারও শিরোপা জয়ের পথে নিজেদের প্রমাণ করবে? উত্তর দেবে আগামী মৌসুমের লড়াই।